আসসালামু আলাইকুম। ওয়েলকাম ম্যাথচিপ ম্যাথ অ্যান্ড আইটি সলিউশন। সাথে আছি আমি আরিফিন আকাশ, ফাউন্ডার অ্যান্ড লেকচারার অ্যাট ম্যাথচিপ। আমি আমার ম্যাথচিপ ম্যাথ অ্যান্ড আইটি সলিউশন ফেসবুক পেজে গত কয়েকদিন আগে একটা শর্ট ভিডিও দিয়েছিলাম। আমি সাধারণত শর্ট ভিডিও প্রতি অনীহা আমার, তারপরেও ইচ্ছা পোষণ করেছে মাঝে মধ্যে হয়তো দু একটা দিব, কিন্তু আসলে শর্ট ভিডিওতে মানুষের কি বলবো সঠিকভাবে কোনো কিছু শিক্ষা দেওয়া সম্ভব নয়। সেই ভিডিওটা ছিল কোয়াড্রেটিক ইকুয়েশন শর্টকাট দ্বিঘাত সমীকরণ সমাধানের টেকনিক। এই ভিডিওর তে আমি দেখিয়েছি ওয়েলকাম টু ম্যাথচিপ ম্যাথ অ্যান্ড আইটি সলিউশন। আমি আরিফিন আকাশ আপনাদের সাথে আজকে ছোট্ট একটা টিক্স আলোচনা করব দ্বিঘাত সমীকরণ সমাধান। আমি সেখানে দেখিয়েছিলাম যে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0 এই সমীকরণের সমাধানের শর্টকাট একটা টেকনিক। তো সেই ভিডিওটি কেউ দেখে না থাকলে দেখে নিতে পারেন। তো সেইখানে শুধুমাত্র আমি এই একটা সমীকরণের কথাই বলেছিলাম যে কি এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। এখানে আমার এক ফলোয়ার স্টুডেন্ট সে প্রশ্ন করেছে, নাম হলো ওয়াইজ ইবনে আবদুল্লাহ, এ হলো তার প্রোফাইল। ওয়াইজ ইবনে আবদুল্লাহকে ধন্যবাদ সুন্দর একটা কমেন্ট করার জন্য। এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0 স্যার এমন হলে কিভাবে সমাধান করব? আমি কিন্তু শুধুমাত্র এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0 এই টাইপের সমীকরণকেই সমাধান করার কথা বলেছিলাম। এখানে প্লাস হলে কি হবে বা এখানে প্লাস হলে কি হবে, মাইনাস হলে কি হবে, এমন কথা কিন্তু আমি সেখানে শিখাই নাই। তার মানে কি শর্টকাট ভিডিওতে অনেক কিছুই অসম্পূর্ণ থেকে যায়। তাই সবসময় চেষ্টা করবে ভালো মানের একজন শিক্ষকের কাছে গিয়ে ভালোবাসা নিয়ে তাকে সম্মান করে তার শিষ্য হয়ে তার কাছ থেকে গণিত শেখার চেষ্টা করবে, কারণ গণিত একটা শাস্ত্র আর এটা সাধনা করে অর্জন করতে হয়। তো আজকে আমি আমার এই ফলোয়ার বা স্টুডেন্ট ওয়াইজ ইবনে আবদুল্লাহ প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্যই অনেক ব্যস্ততার মাঝে ভিডিওটি বানানোর চেষ্টা করছি। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। আসুন আমি এই বিষয়টা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি একটু বড় হয়ে যেতে পারে, যাদের ধৈর্য কম তারা প্লিজ এখনই বের হয়ে যান, আর যাদের ধৈর্য আছে শেখার আগ্রহ আছে তারা প্লিজ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। দেখেন, আমি গতদিন বললাম যে আমি গতদিন এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0 এই সমীকরণের কথাই গতদিন বলেছিলাম, এই সমীকরণের কথা। তো আমি দেখাইনি যে এখানে প্লাস হলে কি হবে, তারপরে এইখানে প্লাস, এখানে মাইনাস হলে কি হবে, এখানেও মাইনাস, এখানেও প্লাস হলে কি হবে। আমি শুধুমাত্র দেখিয়েছি এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0 এই সমীকরণের মূল শর্টকাট কিভাবে বের করব। সেখানে আমি বলেছিলাম যে এই যে আমাদের 6, এই 6 প্রতি লক্ষ্য রাখতে হবে, এমন দুইটা সংখ্যা খুঁজে বের করতে হবে যাদের গুণফল 6 হয়। তো আমরা সেখানে পেয়েছিলাম 1 আর হলো 6, এই দুটা গুণ করলেও আমাদের 6 হয়। আবার 2 গুণন 3, এই দুইটা গুণ করলেও 6 হয়। তো এখন আমাদের দেখতে হবে যে এদের মধ্যে কোন দুইটার যোগফল 5। তো এটার যোগফল হয় 7, কাজেই এই দুইটা আমাদের সমাধান হওয়ার সম্ভাবনা নাই। আর এই দুইটা যোগফল হয় 5, তাই আমাদের উত্তর হবে 2 আর 3। আমরা এটা শিখিয়েছিলাম। কিন্তু এখানে প্লাস হলে কি হবে, আবার এখানে প্লাস এখানে মাইনাস হলে কি হবে, এখানে মাইনাস এখানেও মাইনাস হলে কি হবে, এ বিষয়ে কোনো কথা বলা হয়নি। এইগুলাই হলো ফেসবুক রিল বা ইউটিউব শর্টের ভিডিও দেখার সামান্য হিডেন কিছু সমস্যা। তো এখন আমরা বিস্তারিত আলোচনা করব। আগের ভিডিওতে কি দেখানো হয়েছিল সেটা আমি এখানে বললাম যে কিভাবে সমাধান বের করতে হবে। তো এখন এখানে একটা মূল্যবান জিনিস আপনাদের খেয়াল করতে হবে। সমাধান করার আগে
অর্থাৎ আমি এখানে আপনাদের বিস্তারিত আলোচনা করব, কিন্তু সবার শেষে শর্টকাট টেকনিকটা আপনি বুঝে যাবেন। এই জন্য আগে বিস্তারিত বেসিক বিষয়টা বুঝতে হবে। যেমন এখানে খেয়াল করেন, এই সমীকরণ এখানে প্লাস, এখানে প্লাস, এখানে কিন্তু আচ্ছা আমি এটা বোঝানোর জন্য আগে এইটা একটু খেয়াল করাই। দেখেন আমি সমীকরণটাকে এইভাবে তুলেছি। আগের সমীকরণটাই আবার একটু আলোচনা করে দেখেন। গত সমীকরণটি লক্ষ্য করুন। গত সমীকরণটা ছিল এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইজিক্যাল টু 0। তো এটাকে যদি আমরা এফ অফ এক্স ধরি, তাহলে এখানে চিহ্নের কয়টা পরিবর্তন হয়েছে, অর্থাৎ এখানে প্লাসের পরে মাইনাস একবার, মাইনাসের পরে প্লাস আরও একবার, মানে মোট দুইবার পরিবর্তন হয়েছে। তাই গত সমীকরণ আমাদের পজিটিভ মূল ছিল দুইটা। কারণ কি দেখেন, এফ অফ মাইনাস এক্স যদি বসাই, অর্থাৎ এই ফাংশনটাকে যদি এক্সের মান নেগেটিভ বসাই, তাহলে কী হবে, তাহলে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 5 ইন্টু মাইনাস এক্স প্লাস 6, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। দেখেন এখানে চিহ্নের কোনো পরিবর্তন হয় নাই, অর্থাৎ এখানে প্লাস থেকে প্লাস কোনো পরিবর্তন হয় নাই, আবার প্লাস থেকে প্লাস, অর্থাৎ এর কোনো নেগেটিভ মূল ছিল না। এটা দ্বিঘাত সমীকরণ। কিন্তু 3 ঘাত 4 ঘাত সমীকরণে চিহ্নের রীতি নামক একটা রীতি আছে। এটাও চিহ্নের রীতিই, আমি যেটা আলোচনা করলাম এটা চিহ্নের রীতিই। তো 3 ঘাত 4 ঘাত সমীকরণে আরও বিস্তারিত বোঝানোর বিষয় আছে। তো কোনো একদিন হয়তো শুধু চিহ্নের রীতি নিয়েই ইনশাল্লাহ আমি একটি ভিডিও বানাবো। আপনাদের যদি সেই ভিডিও দেখতে ইচ্ছা করে আমার কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি ইনশাল্লাহ সে বিষয়ে ভিডিও বানাবো। তাহলে এখন আসি আমরা হলো অন্যান্য সমীকরণের বিষয়গুলোতে আসি। এখন বাকি সমীকরণগুলোতে আসি আমরা। দেখেন বাকি সমীকরণগুলো কী ছিল আমাদের, এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6। দেখেন এখন একটু আস্তে আস্তে শর্টকাট বুঝতে পারবেন, আমরা নেগেটিভ মান না বসেই বলতে পারবো। তো এখানে কি আছে দেখেন, এটা প্লাস, প্লাসের পর প্লাস, প্লাসের পর প্লাস, অর্থাৎ এখানে কোনো চিহ্নের পরিবর্তন হয়নি। তাই এর কোনো পজিটিভ মূল আমরা পাবো না। যেহেতু পজিটিভ মূল পাবো না, এটা দ্বিঘাত সমীকরণ, তাহলে নিঃসন্দেহে বাকি দুইটা কি নেগেটিভ মূল থাকবে। এখন যেহেতু দুইটা মূল অবশিষ্ট থাকে, তাহলে দুইটা কিন্তু আবার কমপ্লেক্স নাম্বারও থাকতে পারে। তাহলে কমপ্লেক্স নাম্বার আমরা ভালো করে জানি, কমপ্লেক্স নাম্বারে কিন্তু কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ পার্টিকুলারলি এভাবে বলা যায় না, কিন্তু এটা বলা যায় বাস্তব অংশ পজিটিভ না নেগেটিভ, কাল্পনিক অংশ পজিটিভ না নেগেটিভ, এটা কিন্তু বলা যায়। তাহলে এটার যদি আমরা এই সমীকরণটা যদি এফ অফ মাইনাস এক্স বসাই, তাহলে কি আসতেছে, মাইনাস এক্স তার হোল স্কোয়ার, মাইনাস এক্স তার হোল স্কোয়ার প্লাস এ হলো 5 মাইনাস এক্স প্লাস 6 ইজ ইকুয়াল টু 0, 6 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে আমরা কি দেখতেছি, এখানে দেখতেছি হলো যে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। এই কালারটা আপনাদের চোখে লাগতেছে, হয়তো আমরা একটু অন্য কালার নেই, এই কালারটা কেমন হয় দেখি। আচ্ছা এই কালারটা থাক। তো আমরা দেখতেছি এখানে প্লাসের পর মাইনাস, মাইনাসের পর প্লাস, তাহলে কয়বার পরিবর্তন আছে, দুইবার। তাহলে আমরা বলতে পারি দুইটা নেগেটিভ মূল আছে। কিন্তু কমপ্লেক্সও আবার হতে পারে, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমরা শিওর করে বলতে পারছি যে প্লাসের পর প্লাস কোনো পরিবর্তন হয়নি, প্লাসের পর মাইনাস একবার পরিবর্তন হয়েছে, তাই একটা পজিটিভ, তাহলে বাকি একটা অবশ্যই নেগেটিভ। আশা করি বুঝতে পেরেছেন। এইটা আবার একটু দেখি, প্লাসের পর মাইনাস একবার পরিবর্তন হয়েছে, মাইনাসের পর আবার মাইনাস কোনো পরিবর্তন হয় নাই, তাহলে একটা পজিটিভ মূল। তাহলে বাকি একটা তো কমপ্লেক্স হতে পারে না, কারণ কমপ্লেক্স মূল যেহেতু যুগলে থাকে, তাই বাকি একটা অবশ্যই নেগেটিভ। হ্যাঁ, তাহলে আমরা কি বুঝতে পারলাম, চিহ্ন দেখে যদি অন্তত একটা পজিটিভ মূল থাকে, তাহলে বাকি একটা অবশ্যই নেগেটিভ, এটা কনফার্ম হতে পারবো। আর যদি পজিটিভ মূল না থাকে, তাহলে নেগেটিভ মূল আছে কি না সেটা জানার জন্য চিহ্ন দিয়ে কিন্তু বলতে পারবো না। তখন কি দিয়ে বলতে পারবো, এবার আসে আর একটু সহজ কথা। এই সমীকরণকে আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 এই সমীকরণের সাথে তুলনা করলে এই সমীকরণের নিশ্চয়ক ডি সমান সমান কত আমরা জানি, বি স্কোয়ার মাইনাস 4ca। এখন এই নিশ্চয়ক যদি 0 চাইতে বড় হয়, তাহলে মূলগুলি হয় হলো বাস্তব, আর নিশ্চয়ক যদি
4CA এই মানটা যদি নেগেটিভ হয় তাহলে মূলগুলো হয় কাল্পনিক। তাহলে যাতে আমরা দুইটা বলতে পারছি কি পাচ্ছে, একটা পজিটিভ মাস্ট বি একটা নেগেটিভ, এটা বলতে পারছি এটা একটা পজিটিভ একটা নেগেটিভ। আবার আগের যে সমীকরণটা ছিল কি ছিল আগেরটা, যে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0, এটারও কনফার্ম বলতে পারছিলাম আমরা, প্লাসের পর মাইনাস, মাইনাসের পর প্লাস, দুইবার পরিবর্তন হয়েছে, দুইটা পজিটিভ মূল, তাই নেগেটিভ মূল থাকার কোনো প্রশ্ন ওঠে না এবং কমপ্লেক্স নাম্বার থাকারও কোনো প্রশ্ন আসে না। কিন্তু শুধুমাত্র এই সমীকরণটার ক্ষেত্রে আমরা একটু কনফিউজড। তখন কি করব, এই বি স্কোয়ার ডিসটেন্স এই সূত্র দিয়ে চেক করব, একটু খুব দ্রুতই চেক করা যায়। বি স্কোয়ার মানে হলো 25, এই হলো 5 স্কোয়ার, 25 মাইনাস 4 সি মানে হলো 6, এই হলো আমাদের 6, আর এ মানে 1 ইন্টু 1, তাহলে কী আসতেছে মানটা দেখেন, 25 বিয়োগ কি আসতেছে 4 ছক, এখানে আমাদের গুণন 4 ছক 24, তাহলে অবশ্যই পজিটিভ মান আসতেছে, তাই না? পজিটিভ মান আসতেছে, তাহলে মূলগুলো হবে কি বাস্তব, নেগেটিভ মূল হওয়ার সম্ভাবনা, কমপ্লেক্স নাম্বার হওয়ার সম্ভাবনা কি নাই। তাহলে আমরা বলতে পারি এই সমীকরণে যেহেতু ধনাত্মক মূল নাই আর মূল অবশ্যই বাস্তব হবে, তাহলে বাকি মূল দুইটা নেগেটিভ। আশা করি বুঝতে পেরেছেন। আমি আবারও রিপিট করতেছি, যেহেতু পজিটিভ মানের জনক চিহ্নের পরিবর্তন হয় নাই তাই পজিটিভ মান নাই, কিন্তু বাকি দুইটা মূল জটিল হতে পারে, সেই কারণে আমরা শুধুমাত্র এইটার স্কোয়ার করব। এই হলো বি স্কোয়ার মাইনাস 4CA, এখন এই হলো 4 আর এখানে তো কোনো সহগ যা আছে সেখান থেকে আমরা গুণ করে দেখলাম পজিটিভ, তাহলে পজিটিভ হলে বাস্তব হয়, যেহেতু নেগেটিভ মানও বাস্তব হতে পারে তাই হলো বাকি দুইটা অবশ্যই নেগেটিভ। এখন কিন্তু আমরা এক বাক্যে বলতে পারি কি, আগের সমীকরণ ছিল এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0, এই 4 ধরনের সমীকরণ হবে প্লাস মাইনাসের ক্ষেত্রে। আমরা এটা অনায়াসে বলতে পারছি, এটাও আমরা অনায়াসে বলতে পারছি, এটাও আমরা অনায়াসে বলতে পারছি, যে প্লাস থেকে মাইনাস, মাইনাস থেকে মাইনাস, একটা প্লাস আছে আর তাহলে আর একটা নেগেটিভ মান। আর এইটাই আমরা শুধু একটু কনফিউজে ছিলাম, কী ছিলাম, যে যেহেতু পজিটিভ মূল নাই, আরও দুইটা বাকি থাকে, দুইটা নেগেটিভ হলে হতে পারে আবার জটিল হলেও হতে পারে। শুধু এইটার ক্ষেত্রে আমরা খুব সহজেই নিশ্চয় একদিন চেক করে নেব যে কোনো কাল্পনিক মূল আছে কি না। এবার আমরা এই সমীকরণগুলা একটু ম্যাথমেটিক্যাল সফটওয়্যারে দেখে আসি। আসো, আমার ম্যাথমেটিক্যাল সফটওয়্যারটি ওপেন হচ্ছে, আমরা নিউ ডকুমেন্ট ওপেন করি, এটা ফুল স্ক্রিন করি পূর্বের মতোই, আমরা এটা একটু জুম বাড়িয়ে দিলাম। আমরা এখন সমীকরণগুলো উঠাবো, এখান থেকে আমাদের প্লেট আছে, প্লেট থেকে আমরা সহজেই মানগুলো বসানোর জন্য নিতে পারি। তো এখানে আমরা এক্স দিলাম, আপনি মাউস দিয়ে এখানে ক্লিক করেও যেতে পারবেন, আবার কিবোর্ড থেকে ট্যাব বাটনে ক্লিক করলেও উপরে উঠতে পারবেন। তো আমরা এক্স স্কোয়ার, তারপর আমাদের ছিল মাইনাস 5x, তারপরে হলো প্লাস 6 ইকুয়াল টু 0। তো আমরা এই সমীকরণ সমাধান করার জন্য আমাদের ম্যাথমেটিক্যাল কমান্ড দিতে হয়, শুরুতে লিখতে হয় সলভ, SOL ভি সলভ, তারপরে থার্ড ব্র্যাকেট শুরু আর থার্ড ব্র্যাকেট শেষ, কিন্তু এইখানে লজিক্যাল ইকুয়াল টু দিতে হয়, অর্থাৎ দুইটা ইকুয়াল টু দিতে হয়। এ বিষয়েও বিস্তারিত আসলে আমি ক্লাসে আলোচনা করি, ইউটিউবে বা ফেসবুকে সব কিছু আলোচনা করে বোঝানো কষ্টকর হয়ে যায়, আর মানুষ তো শর্ট ভিডিও দেখে শর্টকাট দেখে অভ্যস্ত। আমি আবার বেসিক এবং সেটাকে বাস্তব জীবনে কি অ্যাপ্লাই করা যায় সেই সব বিষয়ে একটু অভ্যস্ত। তো যাই হোক, আমরা এভাবে লিখলাম, লেখার পর আমরা ইন্টার দিলাম, দেখলাম আমাদের মূল দুইটা চলে আসছে 2 এবং 3। এটা হলো আগের প্রথম যা আমি শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম। এখন এটাকে আমরা আবার একটু কপি করি, কপি করে এখানে আমরা পেস্ট করি, এখানে আমরা এবার এখানে আমরা পজিটিভ দেব, এখানে আমরা ব্যাক স্পেস দিয়ে এখানে আমরা পজিটিভ দেব, পজিটিভ দিয়ে এবার আমরা ইন্টার দিলাম, দেখেন দুইটাই নেগেটিভ। ওই যে আমরা বলেছিলাম চেক করে নিলাম দুইটাই নেগেটিভ। এবার আমরা যদি এটাকে কপি করি, কপি করে পেস্ট করি, এবার এইখানে নেগেটিভ দেই, এখানে নেগেটিভ দিলাম, এবার ইন্টার দিলাম, দেখেন একটা নেগেটিভ একটা পজিটিভ, কি মজা তাই না?
এবার যদি আমরা এটাকে কপি করে আবারও এইটাও এখানেও নেগেটিভ দেই, এবার যদি আমরা রেজাল্টের জন্য এন্টার দিই, দেখেন এক্ষেত্রেও একটা নেগেটিভ একটা পজিটিভ। তাহলে আমরা কি বুঝতে পারলাম? এইবার আসি শর্টকাট সেই টেকনিক। এত কিছু জানার পরে আমরা এখন শর্টকাট টেকনিক বুঝতে পারবো। আমরা এটা আবার একটু জুম কমাই নিলাম যাতে সবগুলাই একবারে দেখতে পারি। তা আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম যে আমরা এই শেষের সংখ্যাটি একটু দেখব, এমন দুইটা সংখ্যা খুঁজে বের করব যাদের গুণফল কি হয়? 6 হয়। তার মধ্যে ছিল 1 আর 6 ইজ ইকুয়াল টু 6, আর 2 আর 3 ইজ ইকুয়াল টু গুণন 6। তো বলেছিলাম কাদের যোগফল 5 হয়। দেখেন কত কিছু হিডেন থাকে শর্টকাটে আলোচনায়। তো বলেছিলাম যে এর অ্যান্সার 2 আর 3, আমরাও দেখতে পেলাম 2 আর 3। কিন্তু যখন আমরা দেখতে পাচ্ছি যে দুইটা মূলই নেগেটিভ হবে, এক্ষেত্রেও কিন্তু আমরা বলতে পারি যে কাদের যোগফল 5 হবে, কাদের যোগফল 5 হবে। সেক্ষেত্রেও 2 আর 3, কিন্তু যেহেতু কোনো পজিটিভ মূল নাই, দুইটাই নেগেটিভ মূল, -2 এবং -3, এটা আমরা বুঝতে পারলাম। এখন এই অঙ্কটার ক্ষেত্রে দেখি, এই অঙ্কটার ক্ষেত্রেও আমরা 6 কিন্তু খেয়াল করলাম। এখন কাদের যোগফল 5 এই কথা আর বলতে পারবো না। কাদের যোগফল 5 এই কথা বলতে পারবো? হ্যাঁ, এটাও কিন্তু বলতে পারতেছি। কিভাবে? খেয়াল করুন, এখানে যেহেতু একটা পজিটিভ হবে একটা নেগেটিভ হবে, এবং দেখেন এই দুইটা যোগফল 5, আবার কিন্তু এইভাবে বলা যায় যে -1 আর 6 + 6 এই দুইটার যোগফলও কিন্তু 5, আবার 1 - 6 এদের যোগফল কিন্তু -5, এখানে কিন্তু 5 নয়। তাই আমাদের কিন্তু এইটা একটা হওয়ার সম্ভাবনা থেকে যায়, এই জন্য এটার 5 হয়। যেমন এইখানেও কিন্তু আমরা 5 দেখতে পাচ্ছি, তাহলে -1 + 6, এক্ষেত্রে আমরা এটা বলতে পারছি। কিন্তু এইখানে -6 + 1, -6 + 1, তো আমরা এখানে 1 দিয়ে -6 দিয়ে এদের কিন্তু যোগফল আমরা আবার বলতেছি 5। তাহলে আমাদের এই দুইটা নিয়ে এখন আবার একটু কনফিউজ হয়ে গেলাম। এই কনফিউজ দূর করার জন্য সহজ কথা, সেটা হলো কি, যদি আপনার এই কনস্ট্যান্টের আগে মাইনাস থাকে তাহলে আপনার অ্যান্সারের বড়টা হবে নেগেটিভ, আর এই কনস্ট্যান্টের আগে যদি নেগেটিভ থাকে তাহলে বড়টার আগে হবে পজিটিভ। আপনি এভাবে বলতে পারেন। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। আর 3 ঘাত বা 4 ঘাত 5 ঘাত থাকলে চিহ্নের রীতি দিয়ে কিভাবে সমাধান করে বলা যায় মূলের প্রকৃতি, সেই বিষয়ে যদি কখনো আল্লাহ সময় দেয় হয়তো ভিডিও বানাবো। তো আরও যদি বিস্তারিত শর্টকাট টেকনিক জানতে চাও, আসলে শর্টকাট টেকনিক বলে পৃথিবীতে কিছুই নাই। আগে মূল বেসিক জানতে হয়, তারপরেই শর্টকাট কিছু শিখতে হয়। তো যদি মূল বেসিক এবং বাস্তব জীবনের প্রয়োগ এরকম কিছু শিখতে চাও তাহলে আমার ম্যাথচিপ এর সরাসরি যে আমার ব্যাচগুলো সাধারণত সরাসরি ব্যাচ, অনলাইনের প্রতি আমি একটু অনাগ্রহী। তাহলে আমার সরাসরি ব্যাচে যোগ হয়ে যাও এবং নিজেকে অন্যদের থেকে ছাড়িয়ে 100% মেধাবীতে নাম দাও। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।